আজরাইল ধরার আগে আমাদেরকে সাইজ হওয়ার দরকার আছে না নাই? ওমর ফারুক বললেন, রাখাল তুমি কি সত্যি হযরত ওমরকে দেখতে চাও? রাখাল চিল্লায় বলতেছে, কোথায় হযরত ওমর, কোথায় হযরত ওমর? ওমর ফারুক বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আপনার যদি বলেন কোথায় ইসলামের পতাকা, কোথায় কোরআনের শাসন, এ কথা যদি বলেন, আল্লাহ বলতেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জীবনে কোনোদিন বাচ্চা হয় নাই, মেয়ের প্রথম বাচ্চা হবে। ওই কি প্রসব বেদনা জানে? যেরকম জানে যে প্রসব বেদনা উঠছে, চিল্লায় বলতেছে বিষ খাবো, মরে যাবো, গলা দড়ি দিব। দাদি নানি দৌড়ে এসে বলতেছে ধৈর্য ধর, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধর। যে প্রসব বেদনা উঠছে দাদি কয় ধৈর্য ধর, দাঁতের উপর দাঁত দে। এখন দাদি নানির কথাই দাঁতের উপর দাঁত দিয়ে চোখ দিয়ে পানি পড়তেছে। প্রসব বেদনা এক সময় আল্লাহকে সব সময় রাখবে নাকি? সন্তান কান্না দিয়ে উঠছে, মা বেহুশ হয়ে গেছে। শুধু সন্তান বের হয় নাই, অনেক রক্ত কিন্তু বের হয়ে গেছে। কিছুক্ষণ পরে সন্তানকে গোসল করে মার সামনে যখন দেয়, মা ওই অবস্থায় সন্তানকে বুকে নিয়ে চুমা খায়। দাদি নানি বলতেছে তিরস্কার করে লাথি দিয়ে ফেলা দে, এরই জন্যই তুই গলার দড়ি দেবার চাইছিস, এরই জন্যই বিষ খাবার চাইছিস, তার এবার চুমা দেশ কেন? মা বলতেছে দাদি, ও দাদি, আগে যদি জানতাম কষ্টের পরে এত বড় পুরস্কার, তাহলে আমি অধৈর্য কোনো সময় হইতাম না। আজকে বাংলার জমিনে যারা কোরআনের শাসন চান, কলেমার পতাকা যারা আসমানে দেখতে চান, তাদেরকে ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? প্রসব বেদনার মতন কষ্ট হবে, এই কষ্ট সহ্য করার পরে আল্লাহ তাআলা যেমন মায়ের কোলে সন্তান দিয়েছে, আমাদেরকেও তেমন কোরআনের শাসন দিয়া দিবে। ওমর ফারুক বলতেছে, রাখাল যদি উমরকে দেখতে চাও অধৈর্য হলে হবে না, বরং এই দেখেন এটা এটা কি, এটাই তো উমর। কিন্তু রাখালকে বলতেছে, এর মানে হলো অ্যাঙ্গেল করা। যেরকম কি করা, ডাইরেক্ট না বলে হযরত উমর বলতেছে, উমরকে যদি দেখবার চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যদি ফজরের নামাজ আদায় করতে পারো, তাহলে মেহরাবের দিকে তাকায় দেখবা যে মানুষটা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। যখন কোরআনের রাষ্ট্র চলবে, ভাই তো কোরআনের শাসন চাইলো না, কোরআনের আইন চাইছে। কিন্তু যখন কোরআনের আইন চালু হবে, তখন আমার ভাইকে শুধু ইউনিয়নের চেয়ারম্যান হলে হবে না, এই ইউনিয়নের বড় মসজিদের ইমাম হওয়া লাগবে। যেরকম কি হওয়া লাগবে? কারণ ইমামতির ভিতর দিয়েই তো নেতৃত্ব শিক্ষা হয়, ইমামতির মধ্যে দিয়েই নেতাগিরি শেখা যায়। কথাটা বুঝতেছেন না? রাখাল বলতেছে, সামনে কাতারে যদি দাঁড়াবার পারি তাহলে হযরত ওমরকে দেখতে পাবো। তোমার এই কথা আমি কেমনে আমল করব? ওমর ফারুক বলতেছে, রাখাল ভাই তুমি সামনে কাতারে নামাজ পড়বে, তাহলেই দেখতে পাবে মেহরাবের মধ্যে যে মানুষটা ইমামতি করতেছে তিনিই হযরত ওমর। রাখাল বলতেছে, তুমি আমারে চিনো? আমি হইলাম সাধারণ একজন রাখাল, বারান্দায় নামাজ পড়ি, মসজিদের ভিতরে ঢোকার সাহস আমি কোনোদিন পাই না। মসজিদের মধ্যে দামি দামি সাহাবী, ওই দামি দামির মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বলে, রাখাল তুমি কম দামি আর ভিতরে দামি দামি, এ কথা তোমারে কে বুঝাইছে? বরং আল্লাহর আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। বরং তুমি সামনে কাতারে গিয়ে নামাজ পড়বা। রাখাল বলতেছে, তাহলে আজকে এশার নামাজের পরে আমি আর বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক চমকে বলে, এশার নামাজের পরে বাড়িতে কেন যাবা না? রাখাল বলে, এশা পড়ে যদি বাড়িতে যাই তাহলে ফজরের নামাজ সামনে কাতারে কেমনে ধরবো? এজন্য এশা থেকেই ফজর আমাকে সামনে ধরার চেষ্টা করা লাগবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা কেন? এ রাখাল তুমি সত্যি করে বলো, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আসর মাগরিব এশা তাড়াতাড়ি, জোরে কোন কথা ঠিক কিনা? আসর হতি মাগরিব, মাগরিব হতি এশা, কিন্তু এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতেছে, আমি তো জানি না। ওমর ফারুক বলে, মিয়া নামাজ পড়ো, কেন 2 ওয়াক্ত লম্বা তা জানো না কেন?
আপনারা যারা নামাজ পড়েন আপনারা বলেন তো এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? লম্বা হওয়ার কারণ হলো ফজর থেকে জোহর পর্যন্ত মাঝখানে যে আপনি সময় পাবেন, এই সময় দুনিয়ার কাজ কাম করবেন, অফিস আদালত করবেন, চাকরি বাকরি করবেন, ব্যবসা বাণিজ্য করবেন। এগুলা করতে গিয়ে শরীরের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই লম্বা সময়ের মধ্যে ঘুম পাইরা এই কাজ কামের সমস্ত ক্ষয় আল্লাহ ঘুমের মধ্যে পূরণ করে দেয়। তাহলে এশার নামাজের পরে ওয়াজ শুনবেন না ঘুমাবেন? কথা কয় না। আল্লাহ নবী বলেছেন এশার নামাজের পরে কোনো গাল গল্প করবা না, তোমরা ঘুমায় যাবা। কারণ তাহাজ্জুদের মহব্বত এবং ফজরের জামাত তোমাদের সামনে আসে না নাই? জোরে করে আসে না? ওমর ফারুক বললেন, রাখাল এশা থেকে ফজর পর্যন্ত তুমি যদি ফজর ধরার চেষ্টা করো, তোমার চোখে যদি ঘুম ধরে তখন তুমি করবা কি? রাখাল বলে, ফতিক চোখের মধ্যে যদি ঘুমটা ধরে তাহলে মসজিদের মধ্যে ঘুমায়া যাব। যেই কইছে মসজিদের মধ্যে ঘুমায় যাব, ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল। এই রাখালে এই মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদের মধ্যে ঘুম পাড়বি, তুই যে মসজিদের মধ্যে চেয়ারে বসে নামাজ পড়বি, তার একটা দলিল লাগবে না? এজোরেখন লাগবে না? আপনাদের মসজিদে চেয়ার আছে না নাই? সমস্ত মুসল্লির পাপ হবে। কেউ যদি চেয়ার নিয়ে মসজিদে ঢোকে, তার একলাই পাপ হবে না, সকলেরই পাপ হবে। কেন অন্যায় যে করে আর অন্যায় যারা সহ্য করে, 2 দলকে আল্লাহ বানবি। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমার এক ওয়াজে আছে, মসজিদে কেউ যদি চেয়ার দেখো, ওই চেয়ার প্রকাশ্যে ভাঙবার না পারলে গোপনে ভাঙলে একটা হজের সব পাবে। আর যদি পুকুরের মধ্যে ফেলে দেবার পারো তাহলে আরও সব বেশি। মানে চেয়ারকে দূর করার জন্যে যত প্রকারের দায়িত্ব, সব দায়িত্ব পালন করার দরকার আছে না? হ্যাঁ, মসজিদের মধ্যে কোনো চেয়ার চলবে না, কোনো চেয়ার চলবে না। কারণ মসজিদের মধ্যে 13টা ফরজ, নামাজের ভিতরে এবং বাহিরে কয় ফরজ? ধরে কোন কয় ফরজ? তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। যারা দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না তাদের জন্য জামাতে নামাজ পড়া লাগবে না। আপনি কি মনে করছেন সারা জীবন আপনাকে চাকরি করা লাগবে? সারা জীবন লাগবে না তো। আপনার 60-62 বছর চাকরি করছেন, সরকার দেখতেছে, কানে কম শোনে, চোখে কম দেখে, মাজা বেদনা ধরছে, তখন বলতে তোমার পেনশন দেওয়া হলো, তখন কয় সরকার সাহেব আমি খাবো কি? সে জিনিসটা তোক করা লাগবে না। তুই যৌবন আমারে দিছিস, বুড়া বয়সে তোকে বসে বসে খাওয়াম, অসুবিধা আছে? তো সরকার যদি বুড়া বয়সে পেনশন দেওয়ার পরে, আল্লাহ কি পারে না? পারে না? যৌবন বয়সে যারা 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করেছে, বুড়া বয়সে যদি জামাতে পড়বার নাও পারে, আল্লাহ জামাতের সওয়াব বাড়ির থেকেও দিতে পারে। জোরে কান পারে কে পারে না? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। মসজিদের মধ্যে ঘুমানো কি রে বাবা? মসজিদের মধ্যে ঘুম পাড়া, জোহরের নামাজ পড়ে সবাই চলে গেছে, সবাই গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 3 জন বসে আছে, ফ্যান ঘুরতেছে 4টে। 1-1 ঘন্টা হয়, এরকে গল্প কমে না। কে রে এবারে তো আলুর দাম কমরে, এবারে কি হবি? এইরকম গল্প করতেছে ফ্যান দিয়ে। ফেরেশতা কয় আল্লাহ সবাই চলে গেল বাড়িতে, এই 3 জন এরা যে বাড়িতে যায় না, তোমার মসজিদের ফ্যান ঘুরতেছে মাথার উপরে, এটা রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এদেরকে রেজাল্ট হলো নামাজের পরে যতক্ষণ এদের মাথার উপর ফ্যান ঘুরিয়েছে, এই ফ্যানের বিল এরা 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদ আর বাপের ঘর না যে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন না কেন? কথা কন না কেন? মসজিদ বাপের ঘর? ছোটবেলায় আমরা দেখছি পেঁয়াজ খায় কেউ মসজিদের মধ্যে ঢুকলো, এরকম মুরব্বীরা, এই তোর মুখে পেঁয়াজ পেঁয়াজ গন্ধ কেন? আগে পেঁয়াজ রসুন খায় কেউ মসজিদে ঢুকতে পারেনি, এখন মসজিদের মধ্যে পেঁয়াজ কুটতেছে, মানে মসজিদ ওর বাপের রান্নাঘর। কথা কন না কেন? আল্লাহর ঘরের গুরুত্ব আছে না নাই? জোরে জোরে আছে না নাই? ওমর ফারুক বললেন রাখাল বরং আজানের গুরুত্ব দিও। প্রত্যেকটা আজানের গুরুত্ব আছে না নাই? আজানের গুরুত্ব দিও। আজান দেওয়ার প্রথম 3 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে, আল্লাহ রাসূল বলেছেন একটা উট কুরবানির সওয়াব পাবে। আজান দেওয়ার 5 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে, একটা গরু কুরবানির সওয়াব পাবে। আজান দেওয়ার 10 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে, একটা ছাগল দুম্বা কুরবানির সওয়াব আল্লাহ তাদের দিয়া দিবে।
মুয়াজ্জিন যখন আকামত দেয় এমন সময় কেউ যদি মসজিদের মধ্যে ঢোকে তাকেও সওয়াব থেকে আল্লাহ বঞ্চিত করবে না, তার আমল নামে একটা মুরগি অথবা মুরগির ডিম দানের সওয়াব দিয়ে দিবে। তবে মুয়াজ্জিন ঢোকার আগে কেউ যদি ঢোকে ইল্লা মাগরিবের নামাজ ছাড়া, তাহলে তাকে মসজিদে ঢোকার জন্য একটা সওয়াব আল্লাহ দিবে না। তার মানে কি আযানের আগে কেউ যদি মসজিদে ঢোকে ঢোকার সওয়াব থেকে আল্লাহ তাকে বঞ্চিত করে দিবে। এই জন্য আযান দেওয়ার আগে ঢুকবেন না পরে ঢুকবেন? ইল্লা মুয়াজ্জিন, খালি মুয়াজ্জিন ছাড়া সকলের জন্যে এই হাদিসটা আমল করতে হবে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের আযানের গুরুত্ব কম না বেশি? জোরে কোন, কম না বেশি? ফজরের আযানের 2টা শব্দ বেশি বলা হয়, এই 2টা শব্দকে আপনাকে এলাকাত হয় নাকি? আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ অতি উত্তম। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। আপনারা বলেন তো, বারান্দায় পড়ার সামনে কাতারে পড়া কম বেশি আছে না নাই? বারান্দায় যারা নামাজ পড়ে এরা কিন্তু আযানের ধার ধারে না, এরা আকামতের চিন্তা করে। আপনাকে পাশে একটা কি বাজার দেখলাম? জামালগঞ্জ বাজার। জামালগঞ্জ বাজারে মসজিদ আছে না নাই? দেখবেন যারা দোকানদার এরা কিন্তু আযানের কথা চিন্তা করেন, এরা খালি জামাতের কথা চিন্তা করে। কয়টায় জামাত আসর, কয় 4টায়। দোকানদারি করতে করতে হঠাৎ দেখুন 2 মিনিট, এই তাড়াতাড়ি তালা লাগায় দৌড়ে যায় মসজিদের বারান্দার চান্স আছে। এরা কিন্তু সামনে কাতারে পায়নি। এখন বারান্দার যেই কেবল আল্লাহু আকবার করে নিয়ত বানছে, তখন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরের খান্নাস বলতেছে তাড়াতাড়ি তো তালা দিলি, চাবি চাবি। এটা কিন্তু নিয়ত করার আগে ওর মনে হয় নাই, নিয়তের পরে মনে হয়েছে এখন চাবি। আচ্ছা 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 আচ্ছা, নিয়ত করার পরে কেউ যদি চাবি খোঁজে ওর নামাজ আছে না গেছে? হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জুয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না। একটু মনোযোগ দেন। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। এখন মসজিদের দরজায় এসে রাখাল ঢুকতেছে। আপনারা বলেন তো, মসজিদের দরজায় যখন ঢুকবেন তখন যে একটা দোয়া আছে, সেই দোয়াটাকে আপনারা জানেন? এই দোয়াটা মুখে মাস্ক পরে কেউ যদি পড়ে, এই দোয়াটা আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক, এই দোয়াটা পড়ার সময় যদি কোনো মুসল্লির মুখত মাস্ক থাকে, মাস্ক বোঝেন না? তাহলে তার খবর কি কন্ত? না না, মুখত মাস্ক পরাই দোয়া পড়তেছে, মুখত মাস্ক রাইখা এই দোয়া যারা পড়িছে তারকে খবর কি? ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের যারা গোলামি করবে, এই মসজিদ ঘরের মালিকের যারা গোলামি করবে, আল্লাহ বলেছেন তাদের 2টা পুরস্কার সঙ্গে সঙ্গে দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার হলো তাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না, আর 2 নম্বর পুরস্কার যাবতীয় ভয় থেকে আল্লাহ থেকে পুরাপুরি নিরাপত্তা দিবে। বিশ্বাস করা লাগবে করোনার কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক, এই দরজাটা কিসের দরজা? গজবের না রহমতের? তো করোনা কি রহমত না গজব? তাহলে গজবের চিহ্ন মুকুট দিয়ে আপনি রহমতের দরজা ঢুকতেছেন, তার মানে আপনি বিশ্বাস করতেছেন না। আপনারা বলেন তো কোন পায়ে ঢুকবেন? জোরে কান, কোন পায়ে? আওয়ামী লীগ ঢুকবে কোন পায়ে? বিএনপি, জামাত ইসলাম, তাবলীগ। তাহলে বোঝা গেল বারে আপনারা 14 দল 20 দল করবেন, কিন্তু মসজিদ ঢোকার সময় সবাই কয় দল? রাখাল ডান পায়ে ঢোকে, সামনে কাতারে যখন যাবার চায় প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয়, আল্লাহ এতদিন বারান্দার থেকে মনে করলাম ভিতরে দামি দামি, আজকে ভিতরে ঢোকে দেখতেছি আমিও যা এরাও তাই। এতদিন বাহির থেকে মনে করেছিলাম
আমি কম দামি রাখাল আর ভিতরে দামি দামি সাহাবি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি এরাও যা আমিও তাই। আপনারা বলেন তো এটা ভিতরে না ঢুকলে বোঝা যায়? আমি ভিতরে ঢুকে দেখছি ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত ইসলাম। আমি নিজের চোখে দেখছি। তো ডান পাশে আওয়ামী লীগ মানে কি স্বাধীনতার শক্তি, আর বাম পাশে বিএনপি মানে স্বাধীনতার ঘোষক, আর মাঝখানে জামাত মানে স্বাধীনতার শত্রু। এখন জামাত ইসলাম চিন্তা করতেছে, ওরে বাবা এরা দুইজন হলো স্বাধীনতার, আমি হচ্ছি বিরুদ্ধে, আমি একটু 4 আঙ্গুল পিছনেই থাকি। এই মনে করে 4 আঙ্গুল পিছনে আছে। আওয়ামী লীগ পিঠে হাত দিচ্ছে, আওয়ামী লীগ পিঠে হাত দিয়ে বলতেছে, কে ভাই তুই কাতার চিনিস না? চিনি তো, তুই পিছনে থাকিস কেন, সামনে আয়। বলে আমি এই কি কইলি, তুই কিসের জামাত, আমি কিসের আওয়ামী লীগ, তুই কিসের বিএনপি? বাহিরে আমরা 14 দল 20 দল করতে পারি, কিন্তু আল্লাহর ঘরের মধ্যে ঢুকলে কোনো দলাদলি চলবে না, সমস্ত মুসলমান এক কাতার হতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? তার মানে বোঝা গেল বাহিরে আর ভিতর দুইটা এক না। এসপি সাহেব সামনে কাতারে গিয়া দেখে আর একজন মুসল্লি ছাড়া সামনে কাতার পুরা হচ্ছে না। এখন সামনে কাতারে আর একজন মুসল্লি লাগবে। এসপি তাকায় দেখে মসজিদের দরজার চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি ডাকতে চায়, চৌকিদার বলে না স্যার, না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলতে চায়, চৌকিদার বলে না স্যার, আসবি না? আমার সাহস হয় না। এসপি নিজে কাতার ছেড়েছে, চৌকিদার হাত ধরে নিয়ে আসতেছে, রিয়াসা বলতেছে আমার পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিল করে দাঁড়া। চৌকিদার বলতেছে স্যার আমি ঘোষণা করছি করোনার কারণে 1.5 ফুট পর পর। এই করোনা বেড়ে থাকবি, ভিতরে কোনো করোনা নাই। আল্লাহ রাসূল বলছে কাতারে কোনো ফাঁকটা চলবি না, আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি লাগা। চৌকিদার বলে স্যার আমি গোটা এলাকা ঘুরতে ঘুরতে খালি পায়ে আমার পায়ের গোড়া কিন্তু ফাটছে, আপনার কিন্তু তেল তেলা। এসপি কয় তুই এইগুলা কথা এখানে বলিস কেন রে, তেল তেলার ফাটা এক হবি রে। আপনারা বলেন তো চৌকিদারের ফাটা পা মানে বিলেটের মতন ধারাল, সেই পাও যদি তেল তেলার সাথে লাগে ভাই। স্বামী স্ত্রী যখন বিছানায় ঘুমাতে যাবেন, যদি স্বামীর পাও ফাটা হয় আর বউয়ের পায়ে যদি কোনো সময় রাত্রে একবার ঘষ্টন লাগে, বউ কিন্তু ল্যাপ ছেড়া লাভ দুটা বলবে মহারণা মাপ দিলাম, তুমি ল্যাপ পাল্টাও। ধরে কোন কথা ঠিক। এই জন্য স্বামী স্ত্রীর নিয়ম হলো ঘুমানোর আগে মেসওয়াক করা, আর ঘুমানোর আগে পায়ের ফাটা পায়ে একটু ভ্যাজলিন দেওয়ার দরকার আছে না নাই? আমার মায়েরা যারা পর্দার অন্তরালে মনে মনে চিন্তা করতেছে হুজুরকে আমাদের ওয়াজ করবে না, ও মা কিছুক্ষণ পরে আর মাত্র 5 মিনিট পরে আপনাদের দারুণ কিছু ওয়াজ আছে মা, একটু ধৈর্য নিয়ে বসে থাকেন। রাকাল যাইতে যাইতে একেবারে সামনে কাতারে, জোরে কোন কাতারে? মেহরাব বরাবর বসার আগেই 2 রাকাত নামাজ পড়া লাগবে। সেই নামাজকে বলা হয় দুখুলুল মসজিদ। দুখুলুল মসজিদ ফজরের 2 রাকাত সুন্নত। রাখাল নামাজ আদায় করে খুব মনোযোগ দিয়ে শুনবেন, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত সুন্নত আমাদের পড়তেই হবে। 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত? 12 রাকাত। জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, আর ফজরের আগে 2 রাকাত। এই সর্বসাকুল্যে কয় রাকাত? আল্লাহ রাসূল বলেছেন এই 12 রাকাত সুন্নতের মধ্যে সবচাইতে বেশি গুরুত্ব হলো ফজরের 2 রাকাত সুন্নাত। সুবহানাল্লাহ কন্যা কান। ফজরের 2 রাকাত সুন্নতকে বলা হয়েছে কারিবুল ওয়াজিব, ওয়াজিবের নিকটবর্তী। এখন রাখাল 2 রাকাত সুন্নত পড়ে চুপটি করে বসে আছে, মনের মধ্যে বড় আশা, আজকে দুনিয়ার আশা আল্লাহ আমার পুরা করবে। দুনিয়ার চাহিদা হলো হযরত উমরকে এক নজর দেখা, শুধুমাত্র হযরত উমরকে আমার দেখা হলেই আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করবে। এই নিয়তে রাখাল বসে আছে চুপটি করে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল। যে সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখতেছে জায়গা দখল, ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে বলেন নাম কি? জায়গা তো আছে মসজিদে, কিন্তু ওসমান গনি দেখতেছে জায়গা দখল। জায়গা দখল বলার পিছনে কারণ হলো
আল্লাহর নবী বলেছেন আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বকর। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো হযরত ওমর। ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে যে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান গনি যখন ইমামতি করবে, ওসমান বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো হযরত আলী। আর আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। রাসূল আর কথা বলতেছেন না। সাহাবীর বলে রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী বলতে পারি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলায়। এই কথার দ্বারা নবী বুঝাইলেন হযরত আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদা। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে কে দাঁড়াবে? এ জোরে কান কে? কিন্তু আয়েশা দেখে জায়গা দখল। জায়গা দখল মানে একজন বসে আছে, যিনি বসে আছে তিনি কে? ওসমান গনি। চিন্তা করতেছে, রাসূল বলেছেন কেউ যদি মসজিদে কোনো জায়গা দখল করে, সে আপন ইচ্ছায় যদি জায়গা না ছাড়ে, তাহলে তাকে জোর করে জায়গা ছাড়ানো যাবে না, কারণ মসজিদের মালিক কে? আরো জোরে। যদি সে ইচ্ছা করে ছাইড়ে দেয় সেটা ভিন্ন কথা, কিন্তু জোর করে তাকে সরানো যাবে না। ওসমান গনি রাখালের পাশে ফাঁকা জায়গা দেখে ওই জায়গায় 2 রাকাত ফজরের সুন্নত নামাজ আদায় করে। কিতাবের মধ্যে আছে ওসমান গনি রাখালের দিকে 3 বার তাকালেন। জোরে কোন কয়বার? তাকানটা কিরকম? একটা শিক্ষিত মানুষের দিকে আপনি সারা রাত তাকা থাকেন, চেয়ারম্যানের দিকে সারা রাত তাকা থাকেন, আমার দিকে সারা রাত তাকা থাকেন, আমরা কিন্তু রাগ করবো না। কিন্তু একটা মূর্খ মানুষের দিকে খালি 2 বার তাকান, তাকে দেখেন ওর কি রাগ হয়। যেই 3 বার কেবল চোখ দিছে, রাখালছে এই মিয়া বারবার কি দেখো আমার দিকে। ওসমান গনি ভয় ঠেলা লাভ দিয়ে উঠছে। আল্লাহ রাসূল বলেছেন আমার যত সাহাবী সবচাইতে নরম কলিজার সাহাবী হলো 2 জন, আবু বকর আর ওসমান। জোরে কোন সুবহানাল্লাহ। রাখাল যে বলছে এই মিয়া বলার পিছনে কারণ হলো রাখাল যে চাকরি করে, এই চাকরিতে নরম ভাষা চালু আছে। রাখালির চাকরি বোঝেন না? আপনি কি কোনোদিন রাখালি করছেন? গরু ছাগল কোনোদিন মাঠে গেছেন? যদি আপনার গরু ছাগল ঘাসের মধ্যে ঘাস খাওয়া বোঝেন না, সাইডে আবাদ আছে, আবাদের দিকে তো গরু ছাগল যায়। আপনি যদি বলেন বাবা গরু ওদিকে যাস না বাবা, আপনি এরকম মধুর সুরে কন, গরু আপনার কথা শুনবেই না। আর যদি এই গরু এই লাঠি দেখ, গরু কিন্তু মানুষের চাইতে বেশি শোনে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। হয়তো আপনি বলবেন হুজুর আমার তো কোনো গরু ছাগল নাই, তাহলে আমি কার উপর রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আপনার আছে? চোখ বন্ধ করে দেখেন, 45 বছরের একটা গাভী আপনার বাড়িতে আছে, গাভীর বয়স হলো 45। আমি কিন্তু বলতেছি চোখ বন্ধ করে দেখেন, একটু চিন্তা করে দেখেন, 22 বছরের একটা আড়িয়া গরু আপনার বাড়িতে আছে, 22 বছরের আড়িয়া। 17 বছরের একটা বকনা আছে। আপনারা বলবেন হুজুর ইয়ার কি মারতেছেন, আমার তো এগুলা নাই। আমি বলবো 45 বছর যার বয়স বলছে সেইটা হলো আপনার বউ। মনে করেন গাভী হচ্ছে আপনার বউ, আর আড়িয়া হচ্ছে আপনার ছেলে, আর বকনা হলো আপনার মেয়ে। রূপ করতে বুঝেন লাগবে না। 1 হালি কলা যদি 1 টাকা হয়, 10 হালির দাম কত? 1 হালি কলা যদি 1 টাকা হয়, 10 হালির দাম কত? আপনার যদি কন হুজুর কি কলা, এগুলা কলা কর তো বুঝাচ্ছি, আপনি হিসাব করে 1 হালি 1 টাকা হলো 10 হালি কয় টাকা? বোঝা লাগবে তো। গাভী মানে 45 বছরের আপনার বউ, আড়িয়া মানে 22 বছরের বেটা, বকনা মানে 17 বছরের মেয়ে। এখন এই 3টার উপর আপনার রাখালি করা লাগবে, রাখালি। আপনি দেখেন তো আপনার 22 বছরের ছেলে সারাদিন যে পোশাক পরে, সারাদিন এই পোশাকটা মুসলমানের না বেঈমানের দেখার দরকার আছে না নাই? আছে না নাই? এমন টাইট ফুল প্যান্ট পরছে, ও যদি সারাদিন ঘরে পেশাব করে কেমনে? জোরে কারণ খাড়া হয়ে পেশাব করে। আপনার সত্যি করে বলেন, যারা খাড়া হয়ে পেশাব করেন আপনার পেশাব কি নিংড়ে? নিংড়ে না।
টপ টপ করে পড়া অবস্থায় ভিতরে মাল ঢুকে চেন আটকা দিলেন। তো চেন আটকা দেওয়ার পরে আর কি পড়া বন্ধ হবে? ওই টপ টপ করে পরে নিচকার জাঙ্গা ভিজে যাবি। আর জাঙ্গা ভিজে গেলে শোনেন, পেশাব ছোটোবেলায় আমরা করেছি, করার সঙ্গে সঙ্গে প্যাঁ করে একটা কান্না দিয়েছি। মা বুঝবার পারছে ছেলে আমার পেশাব করছে, আচ্ছা পেশাবের কাপড় টান দিয়ে শুকনা কাপড় দিছে, কারণ পেশাবের উপরে কোনো সন্তান থাকতে চায় না। তাহলে আপনি 22 বছরে আড়িয়ে টপ টপ করে পেশাব করতেছে, জাঙ্গা ভিজে গেল, আপনি তো ওই পেশাব দিয়ে আসেন। ঘন্টার পর ঘন্টায় ভিজা জাঙ্গা এক সময় শুকা যায়, শুকা যাওয়ার পরে ওখানে একটা জীবাণু তৈরি হয়। এটা অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখেন, খালি কিলবিল কিলবিল করতে করতে আপনার ওই যে পেশাব করছেন যে যন্ত্র দিয়ে, ওই যন্ত্রের আগায় একটা ছিদ্র আছে না নাই, ওই ছিদ্র দিয়ে ওই জার্মগুলো, ওই জীবাণুগুলো ভিতরে ঢুকতেছে। ঢুকতে ঢুকতে আপনার ওই যন্ত্রের গোড়ায় এসে চিকন চিকন রগ আছে, ওই রগের মধ্যে জীবাণুগুলো আক্রমণ করার পরে কিছুদিন পরে আপনি দেখতে পাবেন আপনার ওই 22 বছরের আড়িয়ার গোড়া হয়েছে চিকন, আগা মোটা, বেলা মাছের মতন পড়ে আছে। এখন বিয়া করবার সালে আপনার আইডিয়া বলতেছে, আমি তো সাহস পাই না, দেখি দেওয়ালের মধ্যে বিজ্ঞাপন খুঁজতেছে। আমি বললাম কি খোঁজো? বলে ইন্ডিয়ান হার্বালের বিজ্ঞাপন। এখন সেই বিজ্ঞাপনে লেখা আছে চিকনকে মোটা করবেন, বেঁকা সোজা করবেন, চিকন মোটা করবেন, খাটো লম্বা করবেন, 2 মাস একটা ওষুধ খান। আমি যুবকদের বলবো, রে যুবক, দাঁড়ায় পেশাব বন্ধ করো, বসে পেশাব করো। পেশাব করার পরে তোমরা পবিত্র হও। আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তির কবরের সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে নিজকে পবিত্র করে না। কবর আযাব থেকে যদি মুক্তি চাও তাহলে মুসলমানের আড়িয়া ছেলেরা কোনোদিন দাঁড়ায়া পেশাব করতে পারবে না। জোরে বলেন ঠিক। আপনার 17 বছর একটা মেয়ে আছে নাই? আল্লাহ রাসূলের 9 বছর। এই মাইকের সাউন্ড এরকম হলো কেন? চনচন করে কেন? মাত্র 9 বছরের মেয়ের নাম হলো ফাতেমা। রাখালি কেমনে করে দেখেন, নবীর কাছ থেকে শেখেন। নবী ঘরের মধ্যে ঢোকা থেকে ফাতেমা হাতের মধ্যে 2টা চুড়ি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। 9 বছরের মেয়ে হাতে চুড়ি দিয়ে হাসবে না? আমরা হলে কি করতাম? মা দেখি তোমার চুড়ি পরে তোমার কেমন লাগতেছে মা। নবী ঘরের মধ্যেই ঢুকলেন না, নবী বারান্দায় দাঁড়িয়ে থাকলেন। ফাতেমা চমকে গেল, যেই বাবা ঘরের দরজা পর্যন্ত এসে ঘরের মধ্যে ঢুকলো না, এ বাবা কোথায় গেল? বাইরে গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। নবীর মেয়ে ফাতেমা বলে, বাবা ঘরের মধ্যে না ঢুকে বারান্দায় কাঁদেন কেন? আল্লাহ নবী বললেন, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখেরাতের সাজ কমায়া দিবে। বেশি ওয়াজ করা লাগে নাই, যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখেরাতের সাজ কমায় দেবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুইলা মাটির ফাইলা দিলেন। যেই 2টা চুরি খুলে ফাইলা দিছে, নবী দৌড়ে গিয়া চুরি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকাইলেন। ফাতেমা বলে, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি বারান্দায় দাঁড়িয়ে কাঁদতেছিলেন, সেই চুরি ফাইলা দিলাম, আপনি করে কেন পকেটের মধ্যে ঢুকালেন? আল্লাহ নবী বলে, ফাতেমা তুই একটু আমার কাছে আয় তো মা। যেই 9 বছরের মেয়ে ফাতেমা, সঙ্গে সঙ্গে ফাতেমার হাতে নবী একটা চুমা দিলেন। ফাতেমার কপালে একটা চুমা দিয়ে বললেন, মা একদিন তোর নাকে ফুল পরাইয়া দিব, তোর কানে দুল পরাইয়া দিব, তোর গলায় মালা পরানো হবে। ফাতেমা বলতেছে, কবে কবে কবে? আল্লাহর নবী বললেন, ফাতেমা যেদিন তোমার বিবাহ হবে। রে ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্যে মেয়েদের সাজা চলবে না। লিল্লাহে তাকবীর। মেয়েরা কেবলমাত্র কয় ব্যক্তির জন্যে? এ কথা কয় না কেন? কয় ব্যক্তি? তাহলে আপনাদের 17 বছরের মেয়ে পরিমনির মতন, পরিমনির মত। আমি বাংলাদেশের সরকারকে একসময় ধন্যবাদ দিয়েছিলাম যখন পরিমনিকে মদের ফ্যাক্টরি থেকে গ্রেফতার করলো। আমি মনে করলাম যে সরকার মাদকমুক্ত সমাজ গঠন করতে চাচ্ছে, সেই সরকার পরিমনিকে মদের ফ্যাক্টরির মধ্যে পাশে পরিমনির কিছু একটা হবি, আমি মনে করছিলাম। তাই যেদিন পরিমনি গ্রেফতার হলো সেদিন আমি স্ট্যাটাস দিলাম, এবার পরিমনি তোমাকে সাইজ করবি। আরে
পরিমণিকে 2 দিনের রিমান্ড দেওয়া হলো। আবার বিচারপতিরা ক্ষমা প্রার্থনা করলো, মা আমরা ভুল করে তোমাকে রিমান্ড দিয়েছি, আমাকে মাফ করে দেওয়া। পতি পরিমণির হাত ধরে জেলত গেল। জেলতটা কয়েকদিন পর তখন বাইরে হলো হাতত মেহেন্দি দিয়ে। চিন্তা, আমি অনেক পুলিশ ভাইকে বলছিলাম, ভাই জেলের মধ্যে মেহেন্দি কোথায় পাওয়া যায়? পুলিশেরা বলতে হুজুর এটা ভিতরের কথা বলা যাবি না, হয়তো কোনো মেহেন্দি আলা পরিমণি জেলের মধ্যেও কাম সারছে। তোর এখন কথা ঠিক। পরিমণি যখন জেল থেকে বাইরে আসলো, আমরা মনে করলাম জেলের মধ্যে থেকে মানুষ কিছুটা ভালো হয়ে বাইরে আসে। ওরে বাবা, জন্ম দিবসে লুঙ্গি ড্যান্স মারলো। তোর এখন কি ড্যান্স? লুঙ্গি ডান বোঝেন? আপনাদের গ্রামগঞ্জের লোক ধানের খেতে ঘাস লিরাই, এইরকম মাল কাঁচা দিয়ে পরিমণি ড্যান্স মারলো। এই মুসলমানেরা, 90% মুসলমানের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি বলতে চাই, নারী জাতির সম্মান যদি হেফাজত করতে চান তাহলে পরিমণির মতন পাগলিকে জেলখানায় বন্ধ রাখতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এরা বাহিরে থাকলে আমাদের যুবকদের চরিত্র আমাদের ওয়াজ দিয়ে কোনোদিন ভালো রাখা সম্ভব। আমার মায়েরা, বোনেরা যারা পর্দার অন্তরালে, নবী যখন বললেন মেয়েদের মাত্র 4টি আমল করা লাগবে, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি মা বোনদের জন্য 5টা মিনিট যদি ওয়াজ করি, আপনাদের সমস্যা আছে? গভীর রাত্রে নবী ঘুম থেকে চেতন পেলেন। চেতন পায়ে দেখে খাদিজাতুল কুবরা নবীর হাত ধরে কাঁদতেছেন। নবীর হাতটা ধরে যখন কান্দে, আল্লাহ নবী বলেন, খাদিজা আমি ঘুমায় গেছি কিন্তু আপনি কান্দেন কেন? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ 63 বছর বয়স হয়ে গেল, যে কোনো সময় আমার মৃত্যু হবে। ওগো নবী, আমি মরে যাচ্ছি, আমার কোনো খুশির খবর কি আপনার কাছে নাই? আল্লাহ নবী বললেন, খাদিজা এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাত দিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। 10 জন নারীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। পুরুষের মধ্যে 1 নম্বর আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে মা খাদিজা দাঁড়ায় মুচকি মুচকি হাসতেছে। রাসূল বলে, খাদিজা হাসো কেন? বলে, হাসার কারণ হলো 1 নম্বর জান্নাতি। আল্লাহ রাসূল বলেন, খাদিজা পুরুষের মধ্যে 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, নারীদের মধ্যে শুধু আপনি 1 নম্বর। 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলতে, হুজুর 2 নম্বর আমার কন্যা ফাতেমাকে দিলে ভালো হয়। আল্লাহ রাসূল বললেন, আপনার কন্যা হলো 4টা। জোরে কোন কয়টা? 4টা কন্যা, কুলসুমা, জয়নাব, রোকেয়া, তারপরে ফাতেমা। আপনি কুলসুমার কথা না বলে, জয়নাবের কথা না বলে, আপনি রোকেয়ার কথা না বলে আপনি ফাতেমার কথা কেন বলতেছেন? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আপনি বাবা, আপনি বুঝবেন না কোন সন্তান কেমন, এটা মা বুঝতে পারে। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। মনে আছে ওসমান গনি লাভ দিয়ে উঠছে? মনে আছে না ভুলে গেছেন? বলতে ভাইজান আপনাকে কোনোদিন আমি সামনে কাতারে দেখিনি, কোনোদিনও দেখিনি ভাই, আজকে একটু দেখতেছি, এটাই কি অপরাধ? ওসমান গনি বলো, ভাই আপনি যে সামনে কাতারে আইছেন আপনার পরিচয় কি? রাকাল চিল্লায় বলে, সামনে কাতারে আসলে পরিচয় দিয়ে আসা লাগে। ওসমান গনি কয়, খালি বেকাতেরা বোঝেন কেন? কুল্লু মুসলিমনি খোয়া, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই, আপনি আমার ভাই, আপনার একটা পরিচয় জানার অধিকার কি আমার নাই? রাখাল বলতেছে, আমি বারান্দাত নামাজ পড়ি, আমার পরিচয় হলো বারান্দাত। আমি রাখাল, উট দুম্বা চড়াই, আমি সামনে কাতার আইছি দেখার জন্যে। আজকে দেখা হয়ে গেলে আমার ঠেকাও পড়ে নাই, আর কোনোদিন আমি সামনে কাতার আসবো না। ওসমান গনি বলতেছে, ভাইজান আপনি দেখা হলে আর কোনোদিন আসবেন না, আপনার দেখা হবে তার গ্যারান্টি আছে? রাখাল চমকাটা কি পাগলের মতন কথা, গ্যারান্টি থাকবে না কেন? ওসমান গনি কান্দের বলে, ভাইজান কয়েক বছর হলো সামনে কাতারে নামাজ পড়ি, এখনো পর্যন্ত আমি দেখতে পেলাম না।
কয়েক বছর থেকে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাইলাম না, আর তুমি একদিন এসেই দেখতে পাইবা, এই গ্যারান্টি তোমার কোন জায়গায়? রাখাল বলতেছে, কয়েক বছর হলে নামাজ পড়ো, তুমি সামনে কাতারে দেখতে পাও না কেন? তোমার চোখের মনে হয় সমস্যা আছে। ওসমান গনি যাকে দেখতে চাই তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। আপনার বলেন তো, ওসমান গনি যাকে দেখতে চাই তিনি কে? আল্লাহ দেখার কথা রাসূল বলেছেন, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন কোনো মানুষ ইবাদতের ভিতরে ঢুকবে, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে। যদি আল্লাহ দেখা সম্ভব না হয়, আল্লাহ যে তাকে দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে আসবে। ওসমান গনি বলে, ভাইজান কয়েক বছর হলে সামনে কাতারে, এখন পর্যন্ত দেখতে পেলাম না, আর তুমি আজকেই দেখতে পাইবা, তার গ্যারান্টি কোন জায়গায়? রাখাল বলতেছে, আমি বুঝতে পারছি তোমার চোখ আছে কিন্তু চোখের পাওয়ার নাই। রাখাল কাকে বলতেছে? ওসমান গনিকে বলতেছে, চোখ আছে কিন্তু চোখের পাওয়ার নাই, তুমি আমার হাত ধরো। রাখাল ওসমান গনির দিকে বল, তুমি আমার হাত ধরো, আমি দেখব এবং তোমাকেও দেখায়া দিব। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ঈমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে একজন সদিকিন সত্যবাদী বান্দার তোমরা সাথী হও, সত্যবাদী বান্দার দলে যাও, সত্যবাদী বান্দার সঙ্গে থাকো। আপনারা বলেন তো, এখানে সদিকিন মানে আল্লাহ কাদের বুঝাইছেন? কথা কয় না। সত্যবাদী কে? কারা সত্যবাদী? বর্তমানে যারা বাইরে আছে তারা সত্যবাদী, না যারা ভিতরে আছে তারা সত্যবাদী? আপনারা বলেন তো, আমির হামজা বেশি ভালো ওয়াজ করে না বদরুল রশিদ বেশি ভালো করে? এই সত্যি কথাটা কবেন। ওই ভিতরে কেন? আজাহারি বাহির দেশে কেন? 50 বছর কোরআনের তাফসির করে আমাদের সকলের ওস্তাদ আল্লাহর ওলি জেলখানাত কেন? এই কথা কন না কেন? কথা কন না কেন? অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর সাথে হও। এখন সত্যবাদীর সাথে হওয়ার গেলে বাইরে থাকলে হবি না ভিতরে যাওয়া লাগ? মরিছে রে। দরকার হলে সত্যবাদীর সাথে হওয়ার জন্য কারা কারা ভিতরে যাইতে রাজি আছেন? আল্লাহরে দুইটা হাত দেখান। লিল্লাহি তাকবীর। তারেক জিয়া তখন বগুড়াতে আসতো, আমি দেখছি তো। তারেক জিয়া নাম শুনছেন? বগুড়ার যুবকেরা মিছিল করতো, তারেক জিয়া যেখানে আমরা আছি সেখানে। তারেক জিয়া জেলখানায় এক চামচার মিছিল নেই। তারেক জিয়াকে একবার জেলখান থুছিল না ফখরুদ্দিন সরকার, মনে আছে না? নাই থুছিল। আর কোনো মিছিল আছিল? নেতা আছে যেখানে আমরা আছি সেখানে, নেতা যখন জেলখানায় এক চামচার মিছিল নেই। আপনারা বললেন দরকার হলে ভিতরে যাব, হাত তুলে বললেন। এটা মুখের কথা না অন্তরের কথা? আসেন একটু মনোযোগ দিয়ে শোনেন। ওসমান গনি কার হাত ধরছে? রাখালের হাতটা ধরে মনে মনে বলতেছে, আল্লাহ আমার যোগ্যতা দিয়ে আজ পর্যন্ত তোমাকে দেখতে পেলাম না, কিন্তু এমন একজন মানুষ পাইছে আল্লাহ যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায়া দিবে। ওসমান গনি মুচকি মুচকি হাসে আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহ আজকে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দেবে। রাখালের হাত এরকম চাইপা ধরে বসে আছে ওসমান গনি। কিছুক্ষণ পরে যখন জামাতের সময় হয়েছে, একটা হলো নামাজের সময় আর একটা হলো জামাতের সময়। আপনারা বলেন তো, ফজরের সময় হলেই কিন্তু আজান হয়, কিন্তু জামাতের সময় কিন্তু আজানের সাথে হয় না, কমপক্ষে 20 মিনিট আধ ঘন্টা পরে হয়। জোরে কোন কথা ঠিক কি না? এখন যেই মাত্র জামাতের সময়
সঙ্গে সঙ্গে মুয়াজ্জিন আকামত শুরু করেছে। মুয়াজ্জিন যখন আকামত দেয় এমন সময় মেহরাবের মধ্যে হযরত ওমর ঢুকতেছে। একটু মনোযোগ দিবেন, যখন মুয়াজ্জিন আকামত দেয় তখন হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে কোন দিক দিয়ে? বর্তমানে ইমাম ঢোকে মসজিদের দরজা দিয়ে, কিন্তু যখন কোরআনের রাষ্ট্র চালু হবে তখন ইমামকে দরজা দিয়ে ঢোকা লাগবে না। মেহরাব বরাবর ওই পারে একটা দরজা থাকবে আর দরজার ওই পারে একটা রেস্টরুম থাকবে। কারণ ইমাম শুধু মসজিদের ইমাম না, ইমাম হলো সমাজের একজন নেতা। তাহলে নেতা ব্যক্তি যদি ইমাম হয় তার জন্য আলাদা একটা কিছু ব্যবস্থা দরকার আছে না নাই? জোরে আছে না নাই? উমর ফারুক শুধু ইমাম না, অর্ধ পৃথিবীর খলিফা। যেই মাত্র মুয়াজ্জিন আকামত শুরু করেছে ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকছে। মুয়াজ্জিন যেই মাত্র বলতেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। রাখাল যে আল্লাহু আকবার কইছে, ওসমান গনি এতক্ষণ হাত ধরে ছিল, এবার হাত ছাড়া দিয়ে বলতেছে ভাই কি হলো? রাখাল কি হয়েছে? ওসমান গনি বলতেছে ইমাম ভুল করলে মানুষ লোকমা দেয়। ইমাম এখন পর্যন্ত মুয়াজ্জিনের আকামতি শেষ হয় নাই আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলা। রাখাল বলতেছে এই জন্যই তো তুমি কানা, এই জন্যই তুমি দেখপার সে দেখপার পাও না। আমি কি জন্যে লোকমা দিলাম মিয়া তুমি জানো না? সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতারে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা খপ করে ধরে বলতেছে এই মিয়া তোর সামনে কাতারে দেখি আমার সন্দেহ হয়েছে, তুই কারে কানা কানা বলতেছিস? তুই যারে কানা কানা বললি এই মহামানবকে তুই চিনিস? এই মহামানবকে তুই চিনিস? এই ব্যক্তি হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। যেই বলছে এই যে ব্যক্তির তুই কানা কানা কইলি না, এই ব্যক্তি হলো নবীর ডবল জামাই ওসমান গনি। এখানে হাজি সাহেবেরা নাই? হাজি সাহেব মুরব্বী হজ করছেন? হজ করছেন? হজ হজ আচ্ছা, আপনি কিছুই শোনেন না এখন পর্যন্ত বসে থেকে এত রাত পর্যন্ত একটু বসে আসুন। হ্যাঁ হাসির কি হলো রে? এই মুরব্বী যতদিন পর্যন্ত বেঁচে আছে আপনার বেঁচে থাকার গ্যারান্টি আছে? তার মানে এখানে হাজি সাহেব কেউ নাই? ও আচ্ছা, চেয়ারম্যান সাহেব আপনি তো হজ করছেন, কোন সনে গেছিলেন ভাই? ওরে বাবা ডবল হাজি রে, সোহান আল্লাহ সোহান আল্লাহ। 8 সালেও গেছে, 15 সালেও গেছে। আল্লাহ রাসূলের রওজার পাশে মদিনার সবচাইতে বড় গোরস্থান, যে গোরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। যে জান্নাতুল বাকির মধ্যে হাজার হাজার সাহাবী ঘুম পাড়তেছে। সুবহানাল্লাহ কন না কেন? হাজার হাজার সাহাবী। সাহাবী আপনার বলতেন বাংলাদেশে কোনো সাহাবী আছে? এই সবগুলো মাজার আছে, অধিকাংশ মাজারি ভুয়া। বাংলাদেশের অধিকাংশ মাজারি ভুয়া। আমি দেখলাম একটা মাজারের নাম হলো লেদা শাহ, লেদা শাহ। আর একটা মাজারের নাম হলো ঘোড়া শাহ। আমি কইলাম লেদা শাহ ঘোড়া শাহ এই দুইটা কি মাজার? বলে একজন আল্লাহর ওলি ঘোড়ার চড়া বেড়াতো, এই ঘোড়া মরছে, এই জন্য এটা হলো ঘোড়া শাহ। আর লেদা শাহ হলো ওই ঘোড়া এটি লাদিছে, সেই জন্য এটা হলো লেদা শাহ। সেই দুই মাজারত যা কোটি কোটি টাকা খরচ করছে, লেদা শাহ আর ঘোড়া শাহ, শালা একটাও শাহ না। আমি বাংলাদেশে দেখলাম এই পাকা রাস্তার ধারত মাজার বেশি হয়, রেল লাইনের ধারত কোনো মাজার নেই। ধরে কোন কথা ঠিক কিনা? যখনই বুঝবে রাস্তা বুঝে মাজার হয়, সব শালা ভুয়া, সব ভুয়া। তাহলে এই দিকটা পাকা রাস্তা মানে বাদ যাবি আর টাকা দিবি, বাদ যাবি আর টাকা দিবি, এই জন্য একটা মাজার বার আছে। রেল লাইন তো যেটি সেটি থামবি না, এই জন্য মাজারও নেই। আমার ভাই দেখছে হাজার হাজার সাহাবী জান্নাতুল বাকির দরজা পাড়ি দিয়ে সর্বপ্রথম যেই কবরটা পড়বে, এই কবরটাই হলো ওসমান গনির কবর। যারা হজ করেন নাই যদি যান ওসমান গনির কবরের পাশে 1 মিনিট আপনি দাঁড়াবেন,
একটা মিনিট দাঁড়াবেন, আপনার গোটা দেহ ঝিমঝিম শুরু হয়ে যাবে। কারণ উসমান গনির কবরের পাশে যখন দাঁড়াবেন তখন বিশ্বাস করবেন মাত্র 2.5 হাত 3 হাত নিচে একটা জীবন্ত ওসমান গনি ঘুম পাড়তেছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কোনো মাজার নাই রে, ছোট্ট একটা পাথরে খোদাই করে লেখা আছে ওসমান গনি আল্লাহ গানিয়ন ওয়া আনতুমুল ফুকারা। একমাত্র আল্লাহ হলো ধনী, বাদবাকি সবাই ফকির, বাদবাকি সবাই কি? কিন্তু কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী বলেছেন ইল্লা উসমানু গানিয়ন, আর একজন ধনীর নাম হলো ওসমান। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ধনী এইটা কোরআনে আল্লাহ বলেছেন, আপনি হাদিস দিয়ে বললেন ওসমান কেমনি ধনী হলো? রাসূল বলে, সাহাবীরা তোমরা জানো না, গরিব সাহাবী আমার কাছে যখন সাহায্যের জন্য আইছে, আমি আস্তে করে এরকম জুব্বা তুললাম, সাহাবী তাকায় দেখে ক্ষুধার জ্বালায় নবী পেটে পাথর বেঁধে বসে আছে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আর কি অভাব, আমার চাইতে আপনার অভাব বেশি। ওগো নবী চলে যায়। এবার নবী ডাক দিলেন, সাহাবী রে, আমি তোমারে দিবার পারিনি তো কি হয়েছে, ওসমান গনির দরবারে যাও। নবীর কথা মতো ওসমান গনির দরবারে গরিব গিয়ে দেখে সন্ধ্যার সময় ওসমান গনি বাতির আলো বেশি, সে আলো টাইনা টাইনা আলো কম করতেছে। গরিব মনে মনে কয়, এর চাইতে বেশি আলো আমার ঘরে জ্বলে, আমি কোনোদিন আলো কমাই না, এত কৃপণ আমারে কি দিবে? নবীর কাছে গিয়ে বলে, রাসূলুল্লাহ, আপনি দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমারে কেন পাঠাইছেন? রাসূল বলে, তুমি কি তোমার অভাবের কথা কইছো? বলে, হুজুর কেমনে বলবো, সামান্য আলো বেশি, সে আলো যে কমায়। বলে, আবার ওসমানের কাছে যাও। পরদিন ওসমান গনির দরবারে গিয়ে সকালবেলায় দেখে ওসমান গনি যে বালিশে ঘুম পাড়ছে ওই বালিশ ফাইটা থামান্য তুলা ঘরের মজায় পড়ে গেছে। এবার ওসমান গনি সেই তুলা খোটায় খোটায়া বালিশের খোলের মধ্যে ঢুকাচ্ছে। গরিব কয়, আল্লাহ রে, এর চাইতে বেশি তুলা যদি আমার ঘরে পড়তো আমি শামটা দিয়ে ঝাড় দিয়ে ফেলে দিতাম, এত কৃপণের কৃপণ আমারে কি দিবে? নবীর কাছে গিয়া বলে, রাসূলুল্লাহ, আপনি দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমারে কেন পাঠান? নবী বলে, তুমি কি তোমার অভাবের কথা কইছো? বলে, হুজুর যা দেখছি বলার পরিবেশ পাই নাই। আল্লাহ নবী বলেন, আবার যাও। পরদিন সকালবেলায় নবীর কথায় ওসমান গনির দরবারে গিয়া দেখে ওসমান গনি খালি গায়ে বসে আছে, আর ওসমান গনির কোলের মধ্যে একটা পাঞ্জাবি, সেই পাঞ্জাবি আলগা করে দেখে কয়েক জায়গায় পাঞ্জাবি ছেড়ে গেছে। ওসমান গনি ওই সিনা পাঞ্জাবি সেলাই করবে, কিন্তু সুঁয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছে না। এদিক দিয়ে সুতা এই দিকে যায়, এই দিকে যায়। গরিব মনে মনে কয়, কোটি কোটি টাকার মালিক, হাজার জুব্বা নতুন বানাবার পারবা, দর্জির কাছে গেলে দর্জি সেলাই করে দিবে, কিন্তু সেই জুব্বা তুমি নিজেই সেলাই করবা, কৃপণের কৃপণ। দেখতে দেখতে এক সময় গরিবের গায়ে রাগ ধরে বলতেছে, ওসমান ভাই, আপনার সুঁয়ের মধ্যে সুতা যদি আমি ঢুকাই দেই আপনি কি নেবেন? সঙ্গে সঙ্গে ওসমান গনি লাভ দুটে বলে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই, যারা আসো, আমার সুঁয়ের মধ্যে একটু সুতা ঢুকাই দাও। এবার গরিব গিয়ে সুঁয়ের মধ্যে যেই মাত্র সুতা ঢুকাইছে, ওসমান গনি হাত ধরে বলতেছে, ধনী ধনী, তুমি আমার চাইতে অনেক ধনী। গরিব বলে, মেয়ে ঠাট্টা করেন, ঠাট্টা করেন, আমি ধনী কেমনে হলাম? ওসমান গনি বলতেছে চোখের দিক দিয়া, তুমি আমার চাইতে অনেক ধনী। ভাইজান, আমার সুঁয়ের মধ্যে সুতা ঢুকাইয়া দিয়া আমার সেনা পাঞ্জাবি সেলাই করার সুযোগ করে দিলে, এর বিনিময়ে তুমি কি চাও? গরিব মনে মনে কয়, তুই যে কৃপণের কৃপণ। বলে, ভাই হাতটা ছেড়ে দেন, কিছুই দরকার নেই। ওসমান বলে, পাগল হয়েছো? আমার সুঁয়ের মধ্যে সুতা ঢুকে সেরা পাঞ্জাবি সেলাই করার সুযোগ করে দিলে, এর বিনিময়ে তোমাকে নেওয়াই লাগবে, নিতে হবে। কি নিবা কও? গরিব বলে, হাতটা ছায় দিলে আমি চলে যায়। এমন সে ওসমান গনি হাত ধরে বলতেছে, ম্যানেজার। ম্যানেজার বলে, হুজুর আমারে ডাকলেন কেন? ওসমান গনি বলে, জানো, আমার সেরা পাঞ্জাবি সেলাই করার জন্যে সুঁয়ের মধ্যে সুতা ঢুকাইছে, এর বিনিময়ে আমার ভাইকে 100 উট দিয়া দা। গরিব বলে, হুজুর কি করলেন, কি করলেন? সামান্য সুঁয়ের মধ্যে সুতা ঢুকাইলে
100 উট আমারে দিবেন কেন? ওসমান বলে ম্যানেজার 200 উট দিয়ে দাও। গরিব বলে হুজুর কি কইলেন? সামান্য সুয়ের মধ্যে সুতা ঢুকাইলাম, তার জন্য আমারে 200 উট কেন দিবেন? ওসমান বলে ম্যানেজার ওই ফার্মের মধ্যে কত উট হবে? বলে 2000-এর কিছু বেশি। ওসমান বলে গোটা ফার্মের সব উট আমার ভাইকে তুমি দিয়ে দাও। গরিব কামদার বলে দিবেন না, কি করবো আমি এত? সামান্য সুয়ের মধ্যে সুতা ঢুকাইলে 2000 উট যদি আপনি আমারে দেন, তাহলে 3 বার আমি কি দেখলাম? বলে কি দেখছো ভাই? বলে আলো বেশি হয়েছে, বলে আলো কমাইছেন। তারপরে বালিশ ফাইটা তুলা পড়ে গেছে, সেই তুলা খোটা খোলের মধ্যে ঢুকাইলেন, তারপরে সুয়ের মধ্যে সুতা ঢুকাবার পারতেছেন না। ওসমান বলে ভাই রে, তুমি 3 বার যেইটা দেখছো তার নাম হলো দুনিয়া, আর আমি তোমারে যেটা দিলাম তার নাম হলো আখেরাত। এই দুনিয়ার আলোর ওসমানের দরকার নাই, এই দুনিয়ার আরামের বালিশের দরকার ওসমানের নাই, এই দুনিয়ার নতুন পাঞ্জাবির দরকার ওসমানের নাই। ওসমান হলো আখেরাতের কাঙ্গাল। তোমারে 2000 উট দিয়া ওসমান যেন আখেরাতে পায়। বালতু সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই মিয়াই তুই যারা কানা কানা বলতেছিস, এই মহামানব হযরত ওসমানকে তুই চিনিস? সঙ্গে সঙ্গে রাখাল চিল্লায় বলে ভাই রে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাই না, কারণ দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে ঢুকবো? কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। এই দেখেন আমার দিকে তাকান, রাখাল বলতেছে ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে হযরত ওমরকে যদি দেখতে চাও, তাহলে সামনে কাতারে দাঁড়াইলে মেহরাবের মধ্যে যে মানুষকে দেখবা, সেই মানুষটি হলো হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা একটা বার শুধু হযরত ওমরকে আমি দেখতে চাই, কিন্তু সেই হযরত ওমরকে দেখতে এসে ওমরের জায়গায় যদি আমি ওই পথিককে দেখতে পাই, তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাই দিব। ওই জায়গার মধ্যে হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে মসজিদের মধ্যে, সবাই যখন কান্দে রাখাল চিল্লায় বলে আল্লাহ, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দাকান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলেন রাখাল ভাই, হাজার হাজার সাহাবী কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছ, তিনি হলেন হযরত ওমর। যেই বলছে তুমি যারে পথিক পথিক বলতেছ, তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল দৌড়ে গিয়া ওই মেহরাবের মধ্যে তেমন পড়ে কাটা মুরগির মতন ছটফট করে বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনারে মুনাফিক কইছি, আমি আপনারে ভণ্ড কইছি, আমি অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। ইয়া আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, মুনাফিক কইছি, ভণ্ড কইছি, আপনি অধম রাখালকে কিছুই বলেন নাই। সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, এই পাগল কেমনে ঢুকলো? এই পাগল কোত্থেকে আসলো? কারে তওবা পড়াইছে? কারে মুনাফিক কইছে? কারে ভণ্ড কইছে? এই পাগল কোত্থেকে আসলো রে? সমস্ত সাহাবীরা যখন গজরে উঠছে, এমন সময় ওমর ফারুক বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো। আমি যদি তোমাদের আমির হই, আমাকে কি তোমরা মানো? সমস্ত সাহাবী বলে 100 বার মানি, 1000 বার মানি। তাহলে তোমরা চুপ করো, তোমরা চুপ করো, মসজিদ কোনো হাট বাজার না, এতগুলো সাহাবী চিল্লাইতেছো কেন? তোমরা চুপ করো। আমারে তওবা পড়াইছে, আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, এর বিচার হবে, এর বিচার হবে আল্লাহর আইন দিয়া। এখন তোমরা বলো, এই বিচারটা কি তোমরা দেখতে চাও? সাহাবীরা বলতেছি, আমির আল মুমিন আপনি বলেন কি? অবশ্যই বিচার দেখব। উমর ফারুক বললেন, আকামত যখন হয়ে গেছে, আকামত যখন হয়ে গেছে, তখন তোমরাই সিদ্ধান্ত নাও, আগে নামাজ হবে না আগে রাখালের বিচার হবে, তোমরাই সিদ্ধান্ত নাও। সমস্ত সাহাবীরা বলতেছে, আকামত যখন হয়ে গেছে তাহলে আগে নামাজ হবে, কারণ সব কিছুর আগে নামাজ, নামাজের পরেই সব কিছু। জোরে বলেন কথা ঠিক কি না? ওমর ফারুক বললেন, তাহলে একটু ধৈর্য ধরো,
আমারে তওবা পড়াইছে, আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, এর বিচার হবে মসজিদের মেহরাবের মধ্যে। আবার বলতেছে এর বিচার হবে কোরআন দিয়া। তবে 2 রাকাত ফজরের ফরজ নামাজ পড়াইতে আমার মাত্র 10টা মিনিট টাইম লাগতে পারে। এই 10টা মিনিট কি তোমরা ধৈর্য ধরবা? সাহাবেরা বলতে এই বিচার দেখার জন্য 10 মিনিট কেন, 10 ঘন্টাও ধৈর্য ধরতে আমরা রাজি আছি। আমার সামনে যারা বসে আছেন ভাই, ফজরের 2 রাকাত নামাজের পরে ওমর ফারুক আল্লাহর কোরআন দিয়ে এটা দেখাবে। আমরা সকলেই কিন্তু বলেছি আমরা কোরআন শুধু শুনবো না, বাস্তবে আল্লাহর কোরআন দেখবো। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে ফজরের নামাজ আদায় করতে ওমর ফারুকের মাত্র 10 মিনিট। জোরে কোন কয় মিনিট? এই 10টা মিনিট একটু আপনাকে ধৈর্য ধারণ করা লাগবে। পারবেন না? কারা কারা পারবেন আল্লাহকে একটু হাত দেখান। যারা হাত তোলে না দেখেন তো কে কে তুলতেছে না। মুরব্বী আপনি তোলেন তোলেন তোলেন, লিল্লাহে তাকবীর তোলেন, লিল্লাহে তাকবীর। হাত নামান, হাত নামান। আমাকে বলেছে হুজুর মোনাজাতের আগ দিয়ে আপনি একটু চাদর দিবেন, চাদর। এরা বুঝি না, এদের নিয়ম হচ্ছে দ্বিতীয় বক্তা দিয়ে কাম করা। 1 নম্বর হলো মাসের রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, আর 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। এই 4টা আমল যদি মায়েরা করতে পারে আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবে। যে কোনো দরজা দিয়ে আমার মায়েরা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ কর। ভাইজান যারা দাঁড়ালেন আপনারা বসেন তো, বসেন। যারা গেছে যাক, সব মানুষকে এক। যেরকম সব মানুষকে এক। ধানের ঠিবে তো অনেক ধানে থাকে, সব কি ধান? সব ধান। আমি এতগুলো ধান পাইছি, একজন চালাক বলতেছে পাগলা সব ধান না। কই ধানই তো দেখা যায়। কই বাতাস দে, বাতাস দে, তাহলেই বুঝবি। তো এখন তো হিয়া বড় ফ্যান, ফ্যানের ধরেন ধান ধরেছে। যেগুলো ধান সেগুলো থাকে, যেগুলো পাতান সেগুলো কি উড়ে যায়। এরই মধ্যে যেগুলো পাতান, পাতান বোঝেন না, সিটা বোঝেন না। এই সিটারা তো থাকবে না। যখন আদায় শুরু হয়েছে সিটা করে শয়তান কয় তুই তো হামাকের লোক, সব তুই 10টা টাকা দিয়ে জান্নাতে যা, এটা শয়তান চাবে না, শয়তান চাবে না। কারণ জান্নাতে যাওয়া দান করলে আমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আল্লাহ কোরআনে বলেছেন আমার রাস্তায় যারা দান করে, খরচ করে, আমি আল্লাহ সেটা লেই না রে, তোকে 10 গুণ আকারে ফেরত দেই এবং আখিরাতে তোকে এই দানের কারণে জান্নাতের মালিক বানায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তো তাহলে আপনি 10টা টাকা দিবেন, পারবেন না? অনেকের সামনে দিয়ে মসজিদের বাক্স যায়, দেখি দান বাক্স জুমার দিনে সবার সামনে দিয়ে যায়। কেউ দেখবেন বাক্স আটকায়, বাক্স যখন যায় বাক্স আটকায়া পকেটে হাত দিয়ে এরকম বাইর করে সুন্দর করে বাক্সর এই যে ছিদ্র আছে ছিদ্রের মধ্যে ঢুকে দেয়। আবার কারো সামনে গেলে টাকা নাই, ওই কিন্তু সুন্দর করে এটা পার করে আরেকজনের দেয়, দেয় কি দেয় না? কিন্তু কতগুলো বেয়াদব দেখবেন দান বাক্স মসজিদ ওর সামনে গেলে ওই বাম হাত দেয়, এদিক টাকা থেকে বাম হাতে মারে ঠেলা, চোঁ করে অনেক দূর পর্যন্ত যায়। ফেরেশতাকে আল্লাহ ওই তো দিল 10 টাকা, না দিল ওর মধ্যে ভদ্রতা দেখলাম, দিবার পারলো না, ঠিক আছে সুন্দর করে বাক্স সরাই দিল। কিন্তু এই যে শয়তান মারলো ঠেলা বাম হাত দিয়ে, চোঁ করে চলে গেল, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে ওই তো মসজিদের দান বাক্স ঠেলা মারেনি, ওর ভাগ্য থেকে জান্নাত ঠেলা মারছে, জান্নাত। তা আপনাদের সামনে যখন চাদর গেছে, ব্যাগ গেছে, আপনারা যারা পকেটের টাকা থেকেও দেননি তারা মানে কি ইচ্ছা করে জান্নাত ছড়ে দিয়েছেন। যা, আমার জান্নাতের দরকার নাই, আমার দুনিয়া দরকার। তো দুনিয়া নিয়েই থাকেন। কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। সবাই বলেন কিন্তু যেদিন ডাক পড়িবে, কি গুনাহ হবে? গুনাহ হবে। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর নিচে কবর আছে যে, ওপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। এখান থেকে বাড়ি দেওয়ারই কোনো গ্যারান্টি। আপনারা কাউসারির নাম শোনেন? রেজাল্ট কাউসারি বউ কইছে 2টার সময় বাড়িতে এসে দুধ খাবো, স্বামী স্ত্রীর দুধ একসঙ্গে, বউ দুধ গরম করে রাখছে, ওই 2টার সময় আসবে বাড়িতে। রাত 1টার সময় খবর নেয় আপনি কোথায়, ও আজকে শেষ হয়েছে, 2টা বাজতে তো মাত্র 1 ঘন্টা বাকি আছে। সাথের সঙ্গে বলতেছে আপনার স্বামী এখন এনায়েতপুর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে।
15 মিনিট পরে বলতেছে আপনার স্বামী মারা গেছে। ওয়াজ করবে যে তেজি বেহস হয়ে গেছিল, সেখান থেকে এনায়েতপুর হাসপাতাল নিয়ে যেতে মরছে। গ্যারান্টি আছে? কথা কোন গ্যারান্টি আছে? ফজরের 2 রাকাত নামাজ শেষ, ফজরের 2 রাকাত নামাজ শেষ, 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরাই নবী সাহাবীর দিকে মুখ ঘুরাই। একটা হলো ফজর আর একটা হলো আসর। খুব খেয়াল করবেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজের 2 ওয়াক্ত নামাজের পরে কোনো সুন্নত নফল নাই। আপনারা খেয়াল করে দেখেন, মাগরিবের পরে সুন্নত নফল আছে না নাই? এশার পরে সুন্নত নফল বেতের আছে না নাই? তারপরে জোহরের পরে সুন্নত নফল আছে না নাই? কিন্তু ফজরের পরে, আসরের পরে আপনারা বলেন তো, এই 3 ওয়াক্ত নামাজের পরে সুন্নত নফল আছে আর 2 ওয়াক্ত নামাজের পরে নাই কেন? এই 2 ওয়াক্ত নামাজে নবী সাহাবীর দিকে মুখ ঘুরাই। ওমর ফারুক মুখ ঘুরাইলেন ঠিকই, কিন্তু বসে থাকলেন না, দাঁড়িয়ে গেলেন। সমস্ত সাহাবী তাকায় আছে যে আজকে রাখালের বিচার হবে। তওবা পড়ানোর কথা বলতেছে, মুনাফিকের কথা বলতেছে, ভণ্ডের কথা বলতেছে যে ওমর রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, আর সেই ওমরকে মুনাফিক ভণ্ড কয়। এই বেটার বিচার আজকে হবে কি দিয়া? আল্লাহর কোরআন দিয়া না ওমরের শক্তি দিয়া? আজকে আমাদের বাংলাদেশে কোরআন আছে কিন্তু কোরআনের বিচার নাই। আমাদের বাংলাদেশের বিচারের অবস্থাটা কীরকম একটা দৃষ্টান্ত দেই। 7 বছর ধরে ওই কানসাটের ন্যাংরা আমের চাষ করতেছে আমাদের বগুড়ায়। কয় বছর? 7 বছর পরে গাছটা যখন মোটা তাজা হয়েছে, এবার জ্যৈষ্ঠ মাসে দেখছে আম পাকছে কিনা। গাছের গোড়াত গিয়ে দেখে পাকছে তো আম। একটা ছোট্ট ছেলে গাছের ডালে বসে ওই পাকা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে ঢুকাচ্ছে। বাগানের মালিক বলে, আমি খাই নাই, আমার পরিবারের কেউ আম খাই নাই, আর তুই আমার গাছে চূড়া আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দিব, তোর বাপকে গিয়ে বিচার দিব। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? তোর বাপকে গিয়ে বিচার দিব। ছেলে বলতে, চাচা কোথায় গিয়ে আমার বাপকে বিচার দিবেন? আমার বাবাও আর এক গাছত চড়ছে, আমার বাপকে কোথায় খুঁজবেন আপনি? খোঁজার দরকার নাই, তাকায় দেখেন ওই যে আপনার গাছত চড়ে বসে আছে। এবার বাগানের মালিক তাকায় দেখে ওর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়, গাছের নিচে বসে কান্দের বলে, আল্লাহ বিচার দিব কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে আমাদের বাংলাদেশে চোরের বিচার চোর কোনোদিন করতে পারবে না। প্রধান বিচারপতিকে 11 বছর জেল দেওয়া হচ্ছে। ধরে কোন কথা ঠিক কি না? হায় হায় রে, এটা কোন দেশ রে? মাথা নষ্ট রে। বিচার হবে কি দিয়ে? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। ওমর ফারুক বসলেন না, তাকায় দেখে রাখাল ওই যে ফজরের 2 রাকাত ফরজ নামাজে যখন উমর ফারুক নামাজের নিয়ত করছে, রাখাল কিন্তু পিছনেই। সেরকম ঠিক কিনা? ওই পিছনে ফজরের 2 রাকাত নামাজ পড়তে রাখালের ভিতরেই বিচার শুরু হয়ে গেছে। আপনারা বলেন তো, ভিতরে যখন বিচার শুরু হয়, এটা কিন্তু দুনিয়ার কোনো কোর্ট কাছারির বিচার না, এটা হলো বিবেকের আদালতে বিচার। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, দুনিয়াতে যত আদালত আছে সবচাইতে বড় আদালতের নাম কি? আরো জোরে বলেন। রাখালের বিবেকের আদালতে বিচার শুরু হয়েছে। যেই মানুষটাকে সারা জীবনের জন্য একবার দেখতে চাইছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, যে উমরকে দেখাটাই হলো আমার দুনিয়ার চাওয়া। একটা বার যদি হযরত উমরকে আমি দেখতে পাই, আর সেই উমরকে আমি মুনাফিক কইছি, ভণ্ড কইছি, সেই উমরকে আমি তওবা পড়াইছি, আমার কি হবে দুনিয়ায়? এই চিন্তা রাখাল করতেছে না। রাখাল চিন্তা করে আমার আখেরাতে আমার কি হবে। সেই দিনের সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার। পারাপারে থাকলে তারা সঙ্গে নিয়েও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কন্ট্রাক্টর। ওমর ফারুক এক দৌড়ে এসে রাখালকে, ওই বসে থাকা রাখালকে এক টানে উঠায়া বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমু খায়। সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, ইয়া আমিরুল মুমিনিন, আপনাকে তওবা পড়াইছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে,
আমরা বিচার দেখব, কিন্তু বিচার না করে তাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিলেন কেন? ওমর ফারুক পরে সাহাবীরা রে, রাখালের এত কিছু আমি সহ্য করেছি, আমারে তওবা পড়াইছে আমি সহ্য করেছি, আমারে মুনাফিক কইছে আমি সহ্য করেছি, আমারে ভণ্ড কইছে আমি সহ্য করেছি, শুধুমাত্র আল্লাহর কোরআন দেখার জন্যে। আল্লাহর কোরআন শুধু কাগজে লেখা থাকলে চলবে না, এটা বাস্তবে দেখতে হবে। আমি যতক্ষণ এগুলো সহ্য করেছি, এই সহ্য করার পিছনে আমি রাখালকে দেখিনি, রাখালের ভিতরে আমি আল্লাহর কোরআন দেখতে পাই। এই কোরআন শুধু কাগজের মধ্যে, এই কোরআন শুধু বক্তৃতার মঞ্চে ওয়াজের মাহফিলে থাকলে হবে না, এই কোরআন আমাদের আমলের ভিতরে নিয়ে আসা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন, বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে, বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে।